নমস্কার দর্শকবিন্দু, কৃষক বন্ধু প্রকল্পে 1 কোটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢোকা শুরু হয়ে গেল। একবারে দেখুন কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হলো, সেই ব্যাপারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। শেষ পর্যন্ত দেখতে থাকবেন, উপকার আসবে। প্রায় 2.5 মাস ধরে চলছে লোকসভা ভোট পূর্ব। আদর্শ আচরণবিধি লঘু থাকায় এই সময় কার্যত থাকছিল উন্নয়ন সরকার প্রকল্পের সুবিধা প্রদান কাজ। তাই নির্বাচন পূর্ব মিটতেই কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের 1 কোটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো শুরু করে দিল নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার সামাজিক মাধ্যমে জানিয়েছে, কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রাজ্যের 1,05,00,000 কৃষকদের প্রথম দফায় খারিফ যেটা চাষের টাকা, অর্থাৎ এর জন্য মোট 2,900 কোটি টাকা দেওয়া হচ্ছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। ওই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই প্রকল্পের বছরে 2বার 2 দফায় টাকা দেওয়া হয়। চাষিদের পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরে সর্বোচ্চ 10,000 টাকা, সর্বনিম্ন 4,000 টাকা পান। এছাড়াও বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় প্রকৃতি বিপর্যয় ফসলের ক্ষতিপূরণ দেয় 2,10,000 কৃষকদের। এই দফায় মোট যেটা 293 কোটি ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, অর্থাৎ দুটি প্রকল্প মিলিয়ে যে 3,200 কোটি টাকা আর্থিক অনুদান কৃষকদের দিল রাজ্য সরকার। 2019 সালে এই দুইটি প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা, যেটা মুখ্যমন্ত্রী নিয়েছিলেন। অর্থাৎ তার মতন কৃষক বন্ধু প্রকল্পের এখন দেওয়া হয়েছে। এই প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, কোনো কৃষক 18 থেকে 60 বছরের মধ্যে মারা গেলে তার পরিবার এককালীন যেটা 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পান সরকারের কাছ থেকে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখন পর্যন্ত মোট 1,12,000 কৃষক পরিবার এই খাতের টাকা মোট পেয়েছেন, যেটা 2,240 কোটি টাকা পেয়েছেন। আর বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় পর্যন্ত প্রায় 1 কোটি কৃষক 3,133 কোটি টাকা পেয়েছে। তাই বিমা প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কৃষকদের প্রিমিয়াম বাদ দিয়েও কোনো টাকা দিতে হয় না, রাজ্য সরকার তা নিয়ে দেয়। আলু চাষিদের অবশ্যই এতদিন অল্প টাকা প্রিমিয়াম বাদ দিতে হতো, এবার রাজ্যের বাজেট তাও তুলে দেওয়ার কথা ঘোষণা হয়। ফলে আগামী মরশুমে আলু চাষিদের কোনো প্রিমিয়াম না দিয়েই প্রিমিয়ামের সুযোগ পাবেন। কৃষক বন্ধু প্রকল্পের নথিগুলি কৃষকদের যে সংখ্যা বাড়তে বাড়তে প্রায় 1 কোটি ছাড়িয়েছে। জমির মালিক নন এমন বর্গাদার যে ভাগ চাষিরা এই প্রকল্পের সুবিধা পান। ভাগ চাষিও পায় এই প্রকল্পের। কৃষকরা আর্থিক অনুদান দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প হয়েছে তাতে শুধু জমি মালিক তা নয়, এক্ষেত্রে আরও কিছু বিনিয়োগে যে আপনারা মৃত কৃষকের জন্য কোনো ক্ষতিপূরণ ব্যবস্থা, সেই কেন্দ্রীয় সরকারের প্রকল্প। এইসব কারণে রাজ্যের প্রকল্পের উপভোক্তাদের সংখ্যা কেন্দ্রীয় প্রকল্পের উপভোক্তাদের সংখ্যা প্রায় দ্বিগুণ বলে মনে করে ওয়াকবি মহল। এই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে, অনেক কৃষক টাকা পেয়ে গেছেন, যারা পাননি পেয়ে যাবেন।